ও কুরবান করিনল কুরবান করিবে কুরবানি কবুল হইব দা হারগিন ইয়ান এই ঘটনা ইয়ানের দ্বারা প্রমাণ হইব হার কুরবানি কবুল হইব দে আল্লাহ কি চাইব দে আল্লাহ কোরআন শরীফে তো অন্য জায়গা থত দে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম আল্লাহ হদ বান্দা তুই আল্লাহ কুরবানি করলি বলি হর গুস্তা একবার তুই হালি আর একবার ফ্রিজে হাওয়ালি আর একবার বেঞ্চরে দিলি সামরা হরন্দি মদজত দিবিলালি রক্ত মেডি যাওয়া দিলি আড্ডি গাছত তুলি দিলি তো আয় আল্লাহ কুরবানি করি সদা কি পেলেন ও কুরবানি আর গরকি দে হাল্লা তো গুস্ত হানা আইয়ে কিছু ফিরিছে হাইয়ে কিছু মঞ্জে হাইয়ে রাত হিসাব করে রেখে মঞ্জুরা হাওয়া বিলে গই খেলা সামনে আতিকে যত্তর বেশ হইলে কার বিদেশ সপ্তাহ না তাহলে চাষি দিল আর কে খাইছে না তো আগেবারে দিবিলে বেশি না রেখে তাহলে গুস্ত হাইয়ে দে মঞ্জে রক্ত হাইয়ে দে মেডিয়ে সামলগিয়ে দে মাদ্রাসা আয় আবার ওয়াজের মধ্যে মাদ্রাসার মধ্যে কুরবানি গরু সাম দেওয়ানোর কথা না হল খেলা না হইতে হইতে ইয়ান থেকে সাধারণ জিনিস এই সমস্ত মাদ্রাসা ইনের অবদান নিজ সাম দিলেও দু জন্য বাড়ি বান্দারে গরুর সাম কেউ আজীব কথা সামান্য জিনিস হাতে খোয়া করতে খন সারা দিবি লাগবে না দাদা তাহলে না খোয়ানোর প্রয়োজন নেই তবে প্রস্তুত করিব দে মুরব্বী হল প্রতিষ্ঠিত এই আমানতিন যেতুন কোরআন হাদিসের নিকুত তত্ত্ব ইলমে ওয়াহির দারক বাহক এতুন তৈরিয়র কোরআনের হাফেজ আলেম তৈরিয়র ইনত যেন হন বেঈমানলর ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্রের কারণে এই সমস্ত মাদ্রাসা যেন বন্ধ নয় ইয়ান আল্লাহ প্রয়োজনে গরুর সামনে নিজ সাম দিয়া বলল দিবল্লা প্রস্তুত তাবরা ইনের অবদান এত বেশি তাহলে গুস্ত গিয়ে যে ফিরিস হতো মানুষের ফেডত রক্ত গিয়ে হইতে মেডির ভিতর সামা গিয়ে হইতে মাদ্রাসাত আড্ডি গিয়ে হইতে হাটল গাছত আড্ডি গিয়ে হইতে আল্লাহ হাদা বান্দা তুই কুরবান গলি দে আল্লাহ আয় কি ফেলাম লাই ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম অবন্দা আয় গুস্ত নসাই রক্ত নসাই মাংস নসাই আয় খন কিছু নসাই আয় শুধু তোর একখান জিনিস চাই কুরবানিয়ান কিয়াল লাগের গিয়েস কান কিয়াল লাগের গিয়ে স্পষ্ট নয় মঞ্জুর হইত দিন কিয়াল লাগের গিয়ে আর ফুয়াজা নাতিপুতিও খাদ্য আর যাব কুরবানিকে গড়ানো করিব কি আর নাতিপুতি ফুয়াছো হাত দুয়ার যাব প্রত্যেক বছর গরকি এবছর নকরলে মেঞ্জও হইব এজা লাইও করা পরে কিন্তু গরুর দামও বাড়া খেয়ে কিন্তু না নয় আর কুরবানিকে কবুল নয় তোরা কি করিলে মারি বিলাইম হাবিল হত ভাই কিল্লে মারি বিদারে আয় তোর কি দুষ গইলাম হদ কি দুষ গড়ানো পরে আয় এবারে বিয়ে করকিম দে করকিম আবার আজ কুরবানি দিলাম ইন দিও দে তোর কিন কবুল হই আর কি নয় মাথা তাবরে সেই খাইলি তুই এতলা তোর মারি বিলে বেগিং ঘুরে যাবে ওই লাখ তুলান না আয় তোর মারি বিলাইম তখন বাই হাবিল খদবাই ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন অবাই কুরবানি আল্লাহর হাতে গ্রহণযোগ্য বললাই রং সুন্দর ওয়ানো করিব গরু ডর ওয়ানো ভরে গোষ্ঠী বাড়ি ওয়ানো ভরে কুরবানি আল্লাহর হাতে গ্রহণযোগ্য বললাই দাম বেশ দি কিনা নভরে কুরবানি আল্লাহর হাতে গ্রহণযোগ্যতা পাই বললাই শুধু একখান জিনিস লাগিবে আনাইয়ে দে অন্তরের ভিতর তাকওয়া লাগবে আল্লাহর নৈকট্য অর্জন করিবার নিয়ত তাহা করিব হাবিল খতবাই ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন ইন তবে যারা মুত্তাকি আছে তাকওয়াবান ইতারার কুরবানি না আল্লাহ কবুল করে দে তুই শুনছ আর মারি ফেলে লিখি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من وجد سعة لأن يضحي فلم يضحي فلا يقربن مصلانا أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي
इखलास से कुर्बानी कराई मर्द मुसलमान इखलास से कुर्बानी कराई मर्द मुसलमान तुम शौक़ से कुर्बानी करो बंदाए रहमान तुम शौक़ से कुर्बानी करो बंदाए रहमान ये हुक्म खुदा सूरह कौसर में दिया है ये हुक्म खुदा सूरह कौसर में दिया है ये सुन्नत है बराहीम की ये कुदरत रहमान ये सुन्नत है बराहीम की ये कुदरत रहमान 10 साल मदीने में ते महबूब खुदावंद 10 साल मदीने में ते महबूब खुदावंद हर साल बराबर किया था आपने कुर्बान हर साल बराबर किया था आपने कुर्बान ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला মানুষ হিসাবে আওয়াজ না দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি পবিত্র মাস জিলহজ মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ আনারা প্রত্যেকের ঐতিহ্যবাহী বোয়ালখালী খরণদ্বীপ এমদাদুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদ উল আজহা এবং অত্র এলাকার সমস্ত প্রবাসী আল্লাহ দোয়া উপলক্ষে আয়োজিত আজকের এই মুবারক মাহফিলের একেবারে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শত ব্যস্ততার মাঝেও দ্বীনি নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে মাদ্রাসার উদ্যোগের স্বাগতম জানাই বেগুনের উপস্থিত বল্লাই আল্লাহ তৌফিক দান করি আমরা প্রত্যেকে গোলাম মালিক ইদা আল্লাহ গোলাম হিসেবে মালিকের দরবারত কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ অনেক বড় বড় আলেমুলের বয়ানে বিশেষ করে অত্র মাদ্রাসার সম্মানিত স্বনামধন্য প্রধান পরিচালক আরা ব্যাকরণের মুরব্বী পুরা এশিয়া মহাদেশের মুরব্বী
উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার সম্মানিত স্বনামধন্য শাইখুল হাদিস আল্লামা হাফেজ মুফতি আহমদুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা হযরতের গুরুত্বপূর্ণ বয়ানে এবং রাজগাটা মাদ্রাসার সম্মানিত মুহতামিম ওলি ইবনুল ওলি হযরত মাওলানা মুফতি হাবিবুল ওয়াহিদ সাহেব মুদ্দাজিল্লাহুল আলীর গুরুত্বপূর্ণ বয়ানে এবং আরব একগুণের মুরব্বী মুজাহিরুল উলুম মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস শাহ মিরপুর নূরুল উলুম তাজবিদুল কোরআন মাদ্রাসার সম্মানিত মুহতামিম মুহাদ্দিস ইবনুল মুহাদ্দিস আল্লামা কারি নুরুল্লাহ সাহেব হুজুর দামাত বারাকাতুহুমর গুরুত্বপূর্ণ বয়ানে জামি ইসলামিয়া পটিয়ার সম্মানিত মুহাদ্দিস আল্লামা কাজী আখতার হোসাইন আনোয়ারি তের বয়ানে সর্বোপরি সর্বশেষ আর আগদি অল্প সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিমতি দামি আলোচনা ওনার সামনে পেশ করিবেন জামিয়া আরবিয়া জিরির সম্মানিত সিনিয়র শিক্ষক বর্ষিয়ানা আলেমে দ্বীন খতিব ইসলাম হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা হাফেজ হুসাইন আল মাহমুদ হাফিজাহুল্লাহ তাআলা সহ যা বয়ানই সামনে হইব আল্লাহ রাব্বুল বেগুনের সহি হাতা বুঝি আমল করিবার তৌফিক দান করে। যেহেতু লং টাইম লম্বা সময় বয়ানই বেশি লম্বা বয়ানের প্রয়োজন নাই। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআনে মাজিদের দু আয়াত কারীমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণীয় হাদিসে মুবারাকাতুন ছোট্ট হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। সলাতে মাসিবে জিলহজ মাস, অজর মাস, কুরবানির মাস। এই মাসিবের 10 তারিখ সমগ্র বিশ্বের মুসলমান হলর একখান ইখলাস পূর্ণ স্বাতন্ত্র বৈশিষ্ট্য একখান ইবাদত আছে, ইয়ার নাম হইল কুরবানি। এই কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন আর মুসলমান হলর যারা সামর্থ্যবান ব্যক্তি আছে তারারে বাধ্য করে দিয়ে তারারে হামাহাই কুরবানি করি বললে আল্লাহ নির্দেশনা জারি করে দে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ধমকি দিয়ে যারা তুন সামর্থ্য তাহা সত্ত্বেও কুরবানি না করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাত দে ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যারা তুন সামর্থ্য আছে কিন্তু কুরবানি না করে, রাসূল ফরমাত দে এই ব্যক্তি বেজেন আর ঈদগাহের মধ্যে নয়। তাহলে কি বুঝলেন? এই কুরবানি, কুরবানি মানে কুরবান, কুরবুন শব্দতুন কুরবুন হয় যে আল্লাহর হাসে জন নৈকট্য লাভ করন। এই কুরবানির মাধ্যমে বন্দায় আল্লাহর নৈকট্য লাভ করে। আল্লাহর নৈকট্য লাভ করি বললেই বন্দায় কুরবানি করে, এতাল্লাহ কুরবানিরে কুরবানি হয়। পৃথিবীর সর্বপ্রথম কুরবানির সূচনা হইছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ জান্নাতুন দুনিয়ায় ফাটাই দি, হতুন হাড়া ফাটাই দেব জান্নাতুন দুনিয়ায় আল্লাহ বানাইয়ে দে। হডি আল্লাহ আদম আলাইহিস সালামের আল্লাহ বানাইয়ে দে দুনিয়ার লাই।
দুনিয়াত আইরে খেলাফতর আঞ্জাম খেলাফতর খাস কিভাবে আঞ্জাম দিব ইয়ানোর অভিজ্ঞতার লাই সাময়িক জান্নাতের মধ্যে রাখি। জান্নাতের একটা নিয়ম আছে যে আমল ছাড়া ডুকিত করে দেয়, হারাম ছাড়া বাইরে নিয়ে পারে। কথা বুঝাই না জানেন? জান্নাতত আমল ছাড়া ডুকিত পারে না, না পারে? না পারে? ও জান্নাতত আমল ছাড়াও ঢুকানোর সম্ভাবনা আছে না নাই? আল্লাহ চাইলে আমল ছাড়া জান্নাত দিতে পারেন না? এটালাই জান্নাতীয়ল যাতে বেগুন জান্নাত যাইবই, জায়গা কেন খাইলে তা যাইবই বলে জান্নাতত। তো জান্নাতের জায়গাই আনে বলে আল্লাহর হইব তো আল্লাহ এটা আসুন খাইলে ভরিতে কি আর কি নেই অননয়নে আরে হইলেন দে আরে ফুরাইবেন বলি এত একটা জায়গা খালি। তা আল্লাহ বলে আর কদুন মানুষ পয়দা করি কদুন নতুন মানুষ বানাই রে ইতের আরে ওই জান্নাতের খালি জায়গা ইয়ানোর মধ্যে তাই বল্লা দিব, জান্নাত পরিপূর্ণ করে দিব। ইতের এখন আমল করি না আমল করতে করিব, তাহলে ইয়ানোর দ্বারা বুঝা যাচ্ছে আমল ছাড়াও জান্নাত যাওয়ার সম্ভাবনা, কিন্তু হারাম ছাড়া জান্নাত তো বাড়ি নিতে পারে। হারাম ছাড়া জান্নাত তো বাড়ি নিতে পারে। এটা লাই আদম আলাইহিস সালামের সামান্য একখান বুলরে গুনানো, সামান্য একখান বুলরে আল্লাহ জান্নাত তো বাইর করিবার হারাম বানাইয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ নিষেধ করি যে জান্নাত তাহিত হইরে ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, হে আদম হাওয়া দুজন জান্নাতত অবস্থান করো, কিন্তু খবরদার এই গাছিবের হাসো না যাবে। এই গাছিবে হইরে যে ইশারা করি গিয়ে ইশারাতুন আদম আলাইহিস সালামে মনে করি গিয়ে ইশারায়ে শখসি নির্দিষ্ট গাছিবে আদম আলাইহিস সালাম মনে করি, অথচ এর মধ্যে উদ্দেশ্য আছে যে ইশারায়ে নুই, অর্থাৎ এই মানের যত গাছ আছে গাছুন বেগুন। যেমন এক হাদিসের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতন মধ্যে হাতের মধ্যে স্বর্ণ লইয়ে আর হাতের মধ্যে রেশম লইয়েরা হদে হাজানে হারামানে লি উম্মতি, এই দুইয়ান আর উম্মতুল্লাহ আই হারাম করে দিলাম। হাতত লইয়ে দে ও কথা বোঝানো যাক, হাতত লইয়ে দে স্বর্ণ আর হাতত রেশম লই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে এই দুইয়ান জিনিস আই আর উম্মতর পুরুষ আল্লাহ হারাম করে দিলাম। আচ্ছা অনখন চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আতত আসিল দে দুইয়ানের হতা হইয়ে দে নাকি কিয়ামত পর্যন্ত সমস্ত স্বর্ণ এবং রেশমি ব্যাগিনের হারাম করে দে ব্যাগিন? ঠিক তেমনি ভাবে আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি করি জান্নাত দিয়ে রে জান্নাতের গাছিবের নিকি ইশারা করি গে আদম এই গাছিবের হাসে না যাইবে, মানে এই গাছ যত জায়গাত আছে উগ্র হাসে না যাইবে। আল্লাহ ইশারা করি যে ইশারায়ে নুই আদম আলাইহিস সালামে মনে করি যে গাছ শুধু ইবা হইয়ে দেব আল্লাহ। এটা আদম আলাইহিস সালামের নিষিদ্ধ গাছের গুলা হাইয়ে রে গুনাহ করি না গুনই না কিয়া গুনাহ নুমজে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইয়ান গুনাহ ন কিয়া বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তার লিখিত তাফসীর গ্রন্থ তাফসীরে কবীরের মধ্যে লেখেন যে আল্লাহ যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিষেধ করি গে হে আদম এই গাছিবের হাসো না যাইবে, ইবইয়ে নাহিয়ে তনজিহি নাহিয়ে তাহরিমি নয়, অর্থাৎ এই নিষিদ্ধ বস্তু জিয়ান আছে ইয়ান ভঙ্গ করলে গুনাহ হই যে এই পর্যায়ের নিষিদ্ধ ন, যে আল্লাহর নিষেধাজ্ঞা আছে নিষেধাজ্ঞা ও ভঙ্গ করার কারণে গুনার পর্যায়ে পৌঁছে দেয় এলে নিষেধাজ্ঞা ন।
ইবা বঙ্গ করলে অনুত্তম ইয়ে হাম্মান গুনাহ নয়। আর কিছু কিছু মুফাসসিরিন কেরাম হলো হদে এড়ে যোগ্য নেহি করিবে নেহি তশফিকি জেলে নাকি ডাক্তারে রুগীরে মানা করে ওগো ডাক্তার ইবার হাসর রুগী গিয়ে ডায়াবেটিস বেরেমে ইবার হদা খবরদার মিষ্টি না খাইবে। আচ্ছা মিষ্টি না খাইতে হইয়ে দে ডাক্তারে যে মানা করি ইয়ান রুগীর বালাইলে নে মানা করি দে এখন রুগী বেল্লা কি মিষ্টি হন হারাম গিয়ে নি আমাদের হারাম নয় নিষেধ করি ঠিক আছে নিষেধ ইয়ান বন্ধ করলে হারাম হাম করি বান নইব গুনাহ নইব মিষ্টি খাইলে। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর নাহি জিবে আছে আল্লাহ যে নিষেধ করি হে আদম এই গাছর হাসো না যাবে ইবইদে এই প্রকারের নাই। যাই হোক অনেক লম্বা কথা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামরে আল্লাহ যেতে জমিনত পাঠাইয়ে এটা আর খনিকে নেই শুধু আদম ও হাওয়া দুইজন হন জায়গাত পাঠাইয়ে কিয়া হতে হিন্দুস্তানত পাঠাইয়ে কিয়া হতে শ্রীলঙ্কাত পাঠাইয়ে আদম আলাইহিস সালামরে কিয়া হতে আদম আলাইহিস সালামরে সফা ভারত পাঠাইয়ে হযরত হাওয়া আলাইহিস সালামরে মরওয়া ভারত পাঠাইয়ে আর কিয়া হতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামরে শ্রীলঙ্কাত পাঠাইয়ে হাওয়া আলাইহিস সালামরে জিদ্দের মধ্যে পাঠাইয়ে দুজনের আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটা দিয়ে দে ডাইরেক্ট আবার দুজনের মধ্য দিয়ে রে কিয়ামত পর্যন্ত আনওয়ালা সমস্ত বনি আদম আদম সন্তান বেগুনরে আল্লাহ ইনডাইরেক্ট জান্নাতুন দুনিয়াত ফাটাই ডাইরেক্ট ফাটাই দে আদম হাওয়া দুজনরে ইনডাইরেক্ট তারার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনওয়ালা সমস্ত বনি আদম আদম সন্তান বেগুনরে আল্লাহ দুনিয়াত ফাটাই দে হতুন জান্নাত। আদম আলাইহিস সালামের যত দুনিয়াত ফাটাইয়ে কিতাবের মধ্যে আছে তো তাফসীরের কিতাব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 বছর পর্যন্ত বছর 300 বছর পর্যন্ত নিজের মাথা ইবারে আসমান উজান করে ন তুলইয়া বছর ন তুলে দিকে লা ইয়ারফাউ রাসাহু ইলা সামাই হায়াআন বিল্লাহি তাআলা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ দুনিয়াত পাঠানোর পরে প্রায় 300 বছর আসমান উজনা যায় শর্মে আয় কেন আল্লাহ মানা করি কি হাম কেন করি। আচ্ছা মানা করি কি হাম করি দিয়ে গুণই না ইনর অনেক জবাব আছে। আদম আলাইহিস সালাম গুনাহ না করে শয়তানে যায় আদম আলাইহিস সালামের হক দেয় হদা হাল আদুল্লুকুমা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিল লা ইয়াবলা ওয়া কাসামাহুমা ইন্নী লাহুমা লামিনান নাসিহিন। শয়তানে যাইরে আদম ও হাওয়ার সামনে হক দেয় আই তোরারে এনক গাছর সন্ধান দিম না যেই গাছর গুলা খাইলে তোমরা চিরস্থায়ী আবদুল আবাদ এই জান্নাতের মধ্যে তাহিত তারিবে। তো আদম আলাইহিস সালামের সাথে আল্লাহর পাশে তাই বললাই জান্নাত তাই বললাই ইয়া গুনাহ কইতো আবার শয়তানে ইতার কথা বিশ্বাস না যায় বলি শয়তানে আল্লাহর নামে মিছা শপথ করি এর আদম আলাইহিস সালামের হক দেয় আয় আল্লাহর নামে ফোন করি হই দিয়া তোমার আর বালাই যাই যে ইয়ার আগে শুনো কি মিছা শপথ আল্লাহর নামে ন করে শপথ করানোর কারণে আদম আলাইহিস সালাম মনে করি কি দে যেহেতু ব্যক্তি ভাই শপথ করি আল্লাহর নামে শপথ করি এর হর তো আল্লাহর নামে কি মিছা শপথ করিব না ওইটারে আল্লাহ আর জীবন নিষেধ করি এই শপথের কারণে নিষিদ্ধতা জীবে আছে নাহি জীবে আছে এবার রহিত গিয়ে এত আদম আলাইহিস সালামে গাছের হাসে গিয়ে গুলা খাই। কিন্তু আদম আলাইহিস সালামের চাইলে যুক্তি দি ফেরতে ইয়ার দেশত বহুত মানুষ যুক্তি দে হয়তো মুসলমান হলে একদিনে হতুকুন জানুয়ার জরাইব দে 10 তারিখ হ্যাঁ 11 তারিখ 12 তারিখ এদুম গরু মোষ চল জরাইলে দে দেশের মধ্যে হদিনের সংকট হয়ে যাবই অভাব হয়ে যাবই হন হই অভাব হইব মানুষে বাচ্চা দে কতদিন হইতে ফানি হাত দে কতদিন হইতে আল্লাহর একটা নিয়ম দে
যে জিনিসিন বন্দাত্তন বেশ লাগে, জিনিসিনর সৃষ্টি, জিনিসিনর উৎপাদন আল্লাহ বেশ করে। দেশের মধ্যে কুত্তা তো হলে হওয়া হবে, আর গরু চল মোষ দেখিও না, বারাত খাই বোধে যুক্তিদের দিবে। ইয়া মুসলমান হলে এনে জানুয়ারি বে জরাই দেখতে পালা হতা, জরাত দেরি কিন্তু মশলা বয়ান করে দে। আজি একটা ফলর কুরবান্না মশাইলর অনুষ্ঠান হইয়ে ন আসন নিয়া হয়তো আর তুমি বেশি লাভ হইতে দেয় ডাইলে না, এটা ফুয়ক একটা হাতে থিয়েব, আরেকটা হাতে থিয়ে একজনে প্রশ্ন করিব, আরেকজনে উত্তর দিব। ইনে না সুন্দর লাগে যায় মুনাজারা মুবাহাদা। হ্যাঁ, আর মাদ্রাসা তাই চলে 2000 মাদ্রাসা ফজরের পরে শুরু হয়ে দে, এই যে শেষ নয় চলে আলাতুল। তার এই যারা মশলা বয়ান করে দুর্নীতি মাদ্রাসা হয়তো কোরবানির জন্তু জব করিবার হন হন হাম গরন না নিষেধ মকুরু, তারা বয়ান করে দে হদিবার ষষ্ঠ দন না, অর্থাৎ এক জায়গা ফেলা ইয়ে শেষুরা ইয়ে লই যার কিন্তু আরেক জায়গা থিয়া এবার উড়ানোর মধ্যে গাত কুরকে তো রক্ত ভরি বললাই ই বইল ওই মাথা। এখন যারা গরু ফেলাই ইয়ে উনে ফেলাই ইয়ে তো গরু এবার আর মাথা ওই আরোগ্য গাত উড়ানো পুরা ভরে বলি এই ষষ্ঠ ইয়ার নগরী বললাই এই জানুয়ারি বেড়ে 28 জনে শেষাইয়ে রে ওই দোন মাথা তোর মাথা লই গিয়ে হদি মকরু কেইবার ষষ্ঠবার এবার কিবার ষষ্ঠবার। এক গরুরে আরেক গরুর সামনে জবাই করেন মকুরু, বুতা চুরি দি জয়ের নান মকুরু। ই কেলা হবে আর তো যদি শুধু আল্লাহর হুকুম মান পালন করি বললাই গলাত চুরি দিয়ে দে, আর নইলে ইসলাম ধর্ম হইবে এত উদারতার ধর্ম দে, ইসলাম ধর্ম হইবে এত মায়া দয়া আন্তরিকতার ধর্ম দে, ইসলাম ধর্মের মধ্যে অজ্ঞ আল্লাহর সৃষ্টি মুসা মাসির উদ্যোগ কষ্ট দেওয়ার বিধান নাই। এটা যুক্তির নাম ইসলাম ন, অনেক জায়গার মধ্যে চুক্তি করে বিলা পারে। হ্যাঁ, অকল জায়গাত কি নচলে, যুক্তি নচলে। শতানোর হাজার তাল্লা হইয়ে এই তুই তো একটা ফেরেস্তার ভরে তাইতে তাইতে তুইও ফেরেস্তার নানো গিয়ে গই চাই আদমরও সিজদা কর, ব্যাগ গুলো সিজদা কর গিয়ে শতানে সিজদা না করে, কেল্লা না করে দিয়ে যুক্তি দিয়ে আল্লাহরে বুঝাইয়ে দে। ও লাইন হ করে দি কেল্লা হইতে রাননি আদা খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। ও আল্লাহ অনে আরে বানাইয়ন দে ওন্দি, আদমরে বানাইয়ন দে মেড়ি দি, তো ওন জ্বালাইলে ওর বিকে যায় দেয় না, তাই না কথা ওর দেখিম দেয় না, আই কেন নিজের মেড়ি দি সই যায় ইম্পসিবল ইন আদারা নইবো কিয়া আদা আনা খায়রুম মিনহু। আই আদমতুন বারা বালা এই রুগী আনিয়া পৃথিবীর মধ্যে সর্বপ্রথম অপরাধ হই দে আই অমুকতুন বালা, আই বালা, আই বালা। এই অহংকারের রুগী আনিয়া গুফত শাইতা মনজে আদম বেহতরম, গুফত শাইতা মনজে আদম বেহতরম, ताक़ियामत गश्त मलऊला जरम, मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक से मिलकर गुले गुलजार होता है, के दाना खाक से मिलकर गुले गुलजार होता है। आदम होता যুক্তি দিয়ে মুক্তি না ভাই, আদম কি দিয়ে যুক্তি দিয়ে মুক্তি না ভাই। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের যুক্তি দিয়ে মুক্তি না ভাই। আদম আলাইহিস সালামের যুক্তি না দে চুক্তি করে ফেলিয়ে শয়তানে কি দিয়ে দে যুক্তি না ভাজে মুক্তি। আদমে গর্গে দে চুক্তি ফাইয়ে দে ওয়াঙ্কের নামাজে শয়তানের যুক্তি দিয়ে আল্লাহ তাআলার বেশি যুক্তি নদিস। আদম আলাইহিস সালাম চাইলে যুক্তি দিতে তো আল্লাহ অনন নামে শপথ করি
মিশা শপথ করে দিয়ে তাই না জানি অনন নামে শপথ গরণের পরও আয় যদি গাছর গোলা না খাই অনন নামের অসম্মানী নইব না তাল্লা খাই দে চাইলে আদমের যুক্তি দিতে ও আল্লাহ অনেক গাছ দিবেন নিষেধ করি কোন গাছ এবার হাসে নেওয়া যাইতো আরোগ্য তো খাই দেয় না যুক্তি দিতে ও আল্লাহ আয় যে গাছর গোলা খাইম আরে বানাইবার 40,000 বছর আগে তৌরাত কিতাবের মধ্যে লেরে কিয়ন দা আয় গাছর গোলা খাইম দিয়ান অনে জিয়ান লে ফিলিয়ন নিয়া নাই গল্লে অসুবিধা কি আদম আলাইহিস সালামের চাইলে যুক্তি দিবেইতো কিন্তু আদম আলাইহিস সালামের যুক্তি না দেন আল্লাহর হাসে চুক্তি করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা মিনাল খাসিরিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাসে চুক্তি করি বিলাইয়ে আল্লাহ এন বাবা আদম আলাইহিস সালামের চুক্তিনামারে গ্রহণ করিয়ে দে কিয়ামত পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালামের নামিয়ান লইলে সাথে সাথে আলাইহিস সালাম হওয়া বরদ নয় না আর শয়তানের নাম লইলে শয়তান দিলে শয়তানের কথা আইলে বেগুন মনে মনে কি করে দে আস্তাগফিরুল্লাহ করে দে তাহলে বুঝা যাচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামরে আল্লাহ যে দুনিয়ার মধ্যে পাঠাইয়ে এডে এখন বিয়া দালা করি বললাই গোষ্ঠী আর কোন লাগবে এখন তুই তেরা দুইজন বাদ আর কি নেই এটা লাই হাওয়া আলাইহিস সালামর ফেডতুন গর্ভতুন সন্তান হতে জুজুর অগ্গমাইয়ে অগ্গমরত্ব একবার জোকে তুই একবারের মধ্যে জীবে মরত্ব দমাইয়ে হইয়ে ইতারা ইতারা এই শরীয়তের মধ্যে আপন পাইবন ধরা যেত ইয়ার ফরর বারের মধ্যে জীবে মরত্ব হইব ইবেল্লাই দা আগর ঘর মাইয়ে বললাই ফরর ঘর মাইয়ে দা আগর ঘর মরত্ব বললাই এভাবে করে বিয়ে শাদীর প্রচলন আছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যে যেহেতু পৃথিবীত আদম হাওয়া দুজন বাদে আর কে নেই আর আর কি তাইলে না ও তোমার যে হুয়া আরো বলা দিবে না ইয়া কইবল্লা আর আরজন তা না বলি তো কি আনি দুনিয়া শুধু আদম আলাইহিস সালাম তা হাওয়া আলাইহিস সালাম দুজন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 960 বছর বাইছে বলে বছর ফুতনাতি বেগুন মিলাইরা আল্লাহ দেখিয়ে হর ফুতুদ ফুয়া নাতি মিলাইরা কদুন দেখিয়ে দে আল্লাহ আদম আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের মধ্যে উগ্র সন্তানের নাম হইতে হাবিল আর উগ্র সন্তানের নাম হইতে কাবিল ইনারা জানো এই কাবিল জিবে আছে কাবিল ইবের ফুয়ারে জিবে মাইয়ে হই হইতে বেশি সুন্দর আছিল নাম হইতে আকলিমা নাম হইতে কি আকলিমা আর হাবিলের ফুয়ারে জিবে মাইয়ে হইয়ে ইবে একটা সুন্দর হন ইবে সুন্দর হন এখন কাবিলে হত আর ফুয়ারে জিবে আছে জিবে জন্ম লাভ করি আই বিয়া গতিল দিবে হাবিলে হত দেন জ্ঞান হইবে ভাই নিয়ম দেন না হত নিয়ম টিয়ম গুলি মার ই নাই না মানে আদম আলাইহিস সালাম হত তোমরা খোঁজনা করি গিয়ে আই কাজ যাই তোমরা কুরবানি করো যার কুরবানি আল্লাহ কবুল করে এই ভাই আকলি মারে বিয়া করি আর যার কুরবানি আল্লাহ কবুল না করিব ওই আকলি মারে বিয়া করতে দেন আদম আলাইহিস সালাম দি এখন দুনু ভাই ওগর নাম কাবিল আর ওগর নাম হাবিল এই তার ঘটনাই সূরা মাঈদার 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আর নবীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনওয়ালা যত মানুষ আইবে বেগুন আল্লাহ একটা মেসেজ দিতে ও কুরবান করিনল কুরবান করিবে কুরবানি কবুল হইবে না হারগিন ইয়ান এই ঘটনা ইয়ানের দ্বারা প্রমাণ হইব হার কুরবানি কবুল হইবে দে আল্লাহ কি চাইবে দে আল্লাহ কোরআন শরীফে অন্য জায়গায় খত দে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম আল্লাহ হত বান্দা তুই আল্লাহ কুরবানি করলি বলি হর গুস্তা একবার তুই হালি আর একবার ফ্রিজের হাওয়ালি আর একবার বেঞ্চরে দিলি সামরা খরন্দি মদজত দিবিলালি রক্ত মেডি যাওয়া দিলি আড্ডি গাছত তুলি দিলি
আয় আল্লাহ কুরবানি করি সদা কি পেলেন ও কুরবানি আর গরগিরে হাল্লা তো গুস্ত হানা হাইয়ে কিছু ফিরিছে হাইয়ে কিছু মাঞ্জে হাইয়ে রাত হিসাব করে রেখি হয় মঞ্জুরা হাওয়া বিলে হই খেলে সাম মাটিকে যত্তর বেশ হইলে কার বিদেশ সপ্তাহ না তা যাতে চাষি দিল আর কে খাইছে না তো আগেবারে দিবিলে বেশি না রেখি তাহলে গুস্ত হাইয়ে দে মঞ্জে রক্ত হাইয়ে দে মেডিয়ে সাম লগিয়ে দে মাদ্রাসা আয় আবার ওয়াজের মধ্যে মাদ্রাসার মধ্যে কুরবানি গরু সাম দেওয়ানোর কথা না হল খেলে না হইতে হইতে রানি ইয়ান থেকে সাধারণ জিনিস এই সমস্ত মাদ্রাসা ইনের অবদান নিজ সাম দিলেও দুজন নেবারি বান্দারে গরুর সাম কেউ আজীব কথা সামান্য জিনিস হাতে খোয়া করতে খন সারা দিবি লেবে না তাহলে না খোয়ানোর প্রয়োজন নেই তবে প্রস্তুত তাহা করিব দে মুরব্বী হলোর প্রতিষ্ঠিত এই আমানতিন যেতুন কোরআন হাদিসের নিকুত তত্ত্ব ইলমে ওয়াহির দারক বাহক এতুন তৈরিয়র কোরআনের হাফেজ আলেম তৈরিয়র ইনত যেন হন বেঈমান হলোর ষড়যন্ত্রকারী হলোর ষড়যন্ত্রের কারণে এই সমস্ত মাদ্রাসা যেন বন্ধ নয় ইয়ান আল্লাহ প্রয়োজনে গরুর সামনে নিজ সাম দিয়া বললো দিবল্লা প্রস্তুত তাহা ইনের অবদান এত বেশি তাহলে গুস্ত গিয়ে যে ফিরি ছোট ছোট মানুষের ফেডত রক্ত গিয়ে মেডির ভিতর সামা গিয়ে মদরসাত আড্ডি গিয়ে হাতল গাছত আড্ডি গিয়ে আল্লাহ বন্দা তুই কোরবান গলি দে আল্লাহ আয় কি ফেলাম লাই ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম অবন্দা আয় দুষ্ট নসার রক্ত নসার মাংস নসার আয় খন কিছু নসাই আয় শুধু তোর একখান জিনিস চাই কুরবানিয়ান খেয়াল লাগের গিয়েছ কান খেয়াল লাগের গিয়ে স্পষ্ট নয় মঞ্জুর হইত দিন খেয়াল লাগের গিয়ে আর জোয়াজা নাতিপুতি খাদ্য আর যাব কুরবানিকে গড়ানো করিব কি আর নাতিপুতি ফুয়াছ খাদ্য আর যাব প্রত্যেক বছর গরু কি এবছর নকরলে মেঞ্জও হইব এজা লাইও করা করে কিন্তু গরুর দামও বাড়া খেয়ে করি না না ভাই না আইলে না নিয়তর পরিশুদ্ধি করো নিয়ত সহি করো ইয়া অন যদি আল্লাহর রাজি করি বললাই কুরবানি করলে গুতা হানি পারিবে না মাতার ই কি আল্লাহ দিবিলা বলবি নাকি আজ যদি গুস্ত খাইবেন কুরবানি করি কিন্তু শুধু গুস্ত খাইবেন সওয়াব না পাইবেন আর যদি আল্লাহর রাজি করি বললা কুরবানি করলে ব্যক্তির দুশিকার সওয়াব পাইবেন গুস্ত পাইবেন সওয়াব হওয়া যাবে গুস্ত হওয়া যাবে আল্লাহ আর নবীর হত্যা নবী আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা সত্য সত্য ভাবে বর্ণনা করো দুজনে কুরবানি করি কাবিলও করি হাবিলও করি কাবিলে কুরবানি করি দেই তো কিন্তু কেথা মারা ছিল আলু বাইয়ন ডের মরিচ ইন আর হাবিলে কুরবানি করি দে দুম্বাদি আব্বে সুন্দর চাই তাজা গো দুম্বাদি দুজনে কুরবানি করি এত কুরবানি কবুল হইনে নুই ইনার আলামত আছিল দে ইয়া কুরবানি গুস্ত খাইতে র মানে মশলা মুসাল্লা দে হুজুর কুরবানি গুস্ত ফ্রিজত খদিন রাখতে রে আহাতে কারণ কারণ তাহলে কিয়ামত পর্যন্ত রাখবে কোন অসুবিধা আছে না নাইতে তবে বেগিন রায় নিদিও তিন ভাগ গরি সমান ভাবে এক ভাগ নিজল্লা রায়বেন আর এক ভাগ আত্মীয় স্বজনরে দিবেন আর এক ভাগ এলাকার যারা কুরবান না করে গরিব গরব আছে তারা দিবেন যদি এলাকার গরিব মানুষ বেশ হয়ে যায় তাহলে নিজল্লা রায়বেন তো বাকি তুনো গরিব মানুষরে দিবিল তুই তো তৌফিক আছে ফরতে কিনি হাইতে দিবে এন মানুষ আছে তো এলাকার মধ্যে ও 1000 টিয়ার ধরে গরু গুস্ত কিনি এর হাতে হাত ই হতে হরন দ্বীপ মাদ্রাসার আমদাদুল সব আইব ঠেলা ঠেলি করি বিরিয়ানি এক লই বাসন লইব দে এক কাম ফুললে না বালা আতিক কেন ফুললি এতলা বহুত আল্লাহর বান্দা আছে দে ইতেরা পুরা বছর টিয়া গুস্ত হাইনা পারে তাহলে বেশি মানুষরা খাবার বলার চেষ্টা করো আল্লাহ বেগুনের তৌফিক দোকা আমিন হ এতে কুরবানি কবুলনের সিস্টেম আছিল দে নিয়ম আছিল দে আলামত আছিল দে
কুরবানি করিয়ে দিন তার যাইরে রায় আইব তাকুলুহুন নার বিকুরবানি তাকুলুহুন নার আকাশত তো নাকেন ওইনাইরে কুরবানি গুস্ত হইলে গুস্ত ফল হইলে ফল আলু হইলে আলু যদি জ্বলা ফিলাই দেয় তাহলে বুঝা পড়িব দে এবার কোরবানি কবুল হইয়ে আর যদি ন জ্বলাই না ডাইরেক্ট মসজিদ থেকে তাহলে বুঝা যাবে এবার কোরবানি কি নয় কবুল নয় দুজনে কোরবানি করি আচ্ছা কোরআন শরীফ ইবে কিসসা কাহিনীর কিতাব না তারে জায়গায় জায়গায় কিসসা হই আল্লাহ কোরআন শরীফত আহকামাতের আয়াত আছে তো 500 মানে বন্দাল্লাহ পালনীয় করণীয় বর্জনীয় এই বিষয়ে আয়াত আছে তো হওয়া 500 তো আরো প্রায় 6000 বেশি আয়াত কিয়র বেগুন হইতো ঘটনার আয়াত কিসসা হই আল্লাহ হত নাই নবীর কিসসা হত নাই নবীর কিসসা হতন তো এক নবীর কিসসা বারবার হই জানি মুসা আলাইহিস সালামের ঘটনা কেল্লা হত উদ্দেশ্য কি অত উদ্দেশ্য হইছে ইন বয়ান করানির মধ্যে আর নবী যে সত্য নবী ইয়ান একখান জ্বলন্ত প্রমাণও আছে আবার ইসলাম যে জয়লাভ করিব মুসলমান যে বিজয়ী জাতি ইয়ান হইর আল্লাহ আর নবীর সন্তান ওদের আবার কাফের বেঈমান ওদের ধমকি ওদের এই তোরা যত ষড়যন্ত্র গরিবি কর নমরুদ ইব্রাহিম আল্লাহ করিয়ে টিকিট না পারে যত ষড়যন্ত্র গরিবি কর আবু জাহিল্লা আবু লাহাব উতবা সাইবা আর নবিল্লাহ করিয়ে ইতারা টিকিট না পারে কিয়ামত পর্যন্ত যত ষড়যন্ত্রকারী আইব ইসলামের বিপক্ষে যাইরে ইসলামের বিপক্ষে যাই কোন ষড়যন্ত্রকারী হল ইসলামের বিপক্ষে সফল হতে পারতে নয় ইয়ানের একটা মেসেজ ঘটনার মধ্যে আছে ইয়ানের একটা মেসেজ কটা আছে ঘটনার মধ্যে আছে এত আল্লাহ হদ ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবীর নির্দেশনা দেন ও আমার হাবিব অনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর দুই সন্তানের ঘটনা অনর উম্মতর হাসে বয়ান করন দুই সন্তানের হাবিল কাবিলের ঘটনা সত্য সত্যভাবে বয়ান করন বিল হক্কি এই শব্দই বাড়াইরে আল্লাহ কিয়ামত পর্যন্ত আনওয়ালা বেগুনের সতর্ক বার্তা দেন খবরদার ঘটনা বয়ান করানির মধ্যে নো বাড়াইবা নো কমাইবা মানুষের খুশি করি বললাই যে দূর আছে ইয়াতুন বাড়াইয়েরও ন হইবা আবার আছে যে তুন নো কমাইবা ঘটনা বয়ান করানির মধ্যে হকের সাথে ঘটনা বয়ান করিবা সত্য সত্যভাবে ঘটনা বয়ান করিবা আল্লাহ পাকে আর নবীর নির্দেশনা দিয়ে কথা বুঝাত দে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল কুরবানি করে দে থেমি বেদ মধ্যে আর নবী আর উপস্থিত আছিল নে তো নবী জানিল কেন হনা জানাই দে আল্লাহ হার মাধ্যমে জিবরাইলের মাধ্যমে ওয়াহির মাধ্যমে তো ইয়ানের দ্বারা কথা বুঝা যাত দেরি আদম আলাইহিস সালামের সন্তানে কুরবানি করে দে থেমিবেত আর নবী নো আছিল তারপরেও জানিল কেন আল্লাহ জানাইয়ে কিওর মাধ্যমে জানাইয়ে জিবরাইলের মাধ্যমে ওয়াহির মাধ্যমে জানাইয়ে তো আল্লাহ যারে ওয়াহির মাধ্যমে জানাই ইবারে হয় দেরি নবী ও মক্কার কাফের মুশরিকল নমানর কা ইবে তো সত্য নবী আর নইলে হাবিল কাবিলের ঘটনা জ্ঞানী ভাই জানে ইয়ান একখান দলিল হইয়ে দে আর নবী সত্য নবী দিয়ে না এত আল্লাহ কোরআনের মধ্যে বিভিন্ন নবীর ঘটনা বয়ান করিয়ে
এটা আবার ঘটনা এর মধ্যে কি আছে আল্লাহ নবী হলরে জয়যুক্ত করিয়ে কাফের হলরে পরাজিত করিয়ে ইন হইরে আর নবীর সান্তনাদের অনবী অন টেনশন না করিও আই ইব্রাহিমের জয়যুক্ত করিয়ে নূরে জয়যুক্ত করিয়ে মূসারে জয়যুক্ত করিয়ে সুলাইমানের জয়যুক্ত করিয়ে সমস্ত নবী বেগুনের আয় জয়যুক্ত করিয়ে অনর জয়যুক্ত করিয়ে কাফের বেগুনের আয় ধ্বংস করিয়ে করিয়েছি মক্কার কাফের হলরে ধ্বংস করিয়ে ইন হইরে আর নবীর সান্তনাদের কাফের হলরে সতর্কবাণী করে এই তোরা 14 গোষ্ঠী নবীল্লে আটিয়াই না পারে কিয়ামত পর্যন্ত তোরা আটিও আইতাতি নয় ইন বেগিন মানুষ হলে বুঝি বললাই কোরআন শরীফত আল্লাহ ঘুরে ঘুরে বারবার ঘটনা বয়ান করে দিতে সুবহানাল্লাহ দুজনে কুরবানি করি এডে কাবিলের কুরবানি আল্লাহ কবুল না করে হাবিলে কুরবানি দিয়ে আল্লাহ কবুল করি আচ্ছা অনখন চাই কাবিলে কুরবানি দিয়ে দেখি দি কাবিল সবজি দি হাবিলে কুরবানি দিয়ে দে দুম্বা দি তা আল্লাহ কবুল ন করে দে সবজি দিয়ে দেয় না আলু তো বাইন তো হসুসরা দিয়ে দে না করে দে না কি আল্লাহ কুরবানি কবুল অনর মিয়ার কি মাপকাঠি কি স্কেল কি জন্তু বেশি বড় অত ওটা সদরের এবছর জিতে গিয়ে কেন সলাক টিয়া দিল ইদোটা এবার সলাক টিয়া দি গরু লইয়ে নিয়ত ইদে ভিন্ন মেঞ্চরে দেখাই বেলাই ছবি তুলিয়ে রে ফেসবুকত দের এটা নিছি যে আবার এবার কিনি আনিয়ে রে ফাড়ায় ফাড়ায় দুমরার তুই যদি ফুয়া হদুম লাগাই দিয়ে ওটা যা এলাকার তো ঘুরে আঙ্গই হনে লইয়ে বুঝাল লইলে আর নাম মান হইস হনে লইয়ে বুঝাল লইলে আর নাম মান হইস তলিবে যদি কুরবানি এন গরি কে মেনসরে দেখাই বেলাই সলাক কিয়া দি গরু লইলেও কবল হইব না কিন্তু আরোগ্য বন্দায় 1 বছর কি সল লইয়ে দেন মাত্র 10,000 টিয়া দি কিন্তু ইবে কুরবানি করি কিন্তু শুধুমাত্র খারা রাজি করি বলে ইবে সলাক টিয়া দি গরু লইয়ে মেনসরে দেখাই বেলাই ইবে 10,000 টিয়া দি সল লইয়ে আল্লাহরে রাজি করি বেলাই হার গান কবুল হইব দে গুরলিও এই গুরলিও তইলে কুরবানি কবুল অনর স্কেল মিয়ার 10 ছুটো নয় নিয়তের উপর কির উপর নিয়ত লই ইন্দি কাবিলে কুরবানি দিয়ে তো সবজি হাবিলে কুরবানি দিয়ে তো দুম্বা দি অথবা বেড়া জল দি কিন্তু আল্লাহ কবুল করি কিন্তু হাবিলের গিন সল দিয়ে দেয় নয় দুম্বা দিয়ে দেয় নয় আর কাবিলের গিন কবুল ন করে তো সবজি দিয়ে দেয় নয় এটা হাবিলতুন তাকওয়া আছিল আল্লাহর ভাইবার নিয়ত আছিল কাবিলতুন তাকওয়া ন আছিল এটা লাই এক দুনো ভাইয়ে যাতে কুরবানি করি এক ভাইয়ের গিন কবুল হয় আর এক ভাইয়ের গিন কবুল নয় তখন কুরবানিও যাতে কবুল নয় কাবিল আর আগত গইও আর গুসা বাড়ি গিয়ে যে কি হর আদাল্লাহ আকতুলান নাক তরে মারি বিলেইম আর কুরবানিকে কবুল নয় তরে কি করিলে মারি বিলেইম হাবিল হতো ভাই কি আল্লাহ মারি বিদারে আয় তোর কি দুষ গইলাম হদ কি দুষ গরানা পড়ার আয় এবারে বিয়ে করকিম দে করকিম আবাজি কুরবানি তো কুরবানি দিলাম ইন্দিও দেইতে তোর কিন কবুল হই আর কি নয় মাথাটা বরে সেই খাইলে আর মেললে তোর কিন কবুল হইব না শুধু তা না ভাই আরো কি ঘর হাবিলে হদল্লা ইমবাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন হাবিল হত ভাই লা ইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা ও ভাই যদি তুই 8 বারস আর নিকিয়া মারিবিলে বেলাই মা আনা বিবাসি দিয়া ইলাইকা লিআকতুলাক
তুই আরে মারি ফেলে বললা তুলিল আই বেই হিসাবে তোরা আত্মতুল্যম অর্থাৎ আয় তোরা নমারি গিয়ম খিয়া ইন্নি আখাফুল্লাহ রব্বাল বিশ্বজাহানের মালিক বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহরে আয় বেশি ভয় করি এন বইরে হাবিলে জবাব দিয়ে হার কথা খনে ফোনের কাবিলে হাবিলের হত্যা করে দিয়ে মারি ফেলে দুনিয়ায় তো ওই আর আগার মানুষ না মরে তো মানুষ মরলে খ্যাং করে আর না জানে এবার বেয়ের লাশি বেড়ে মাথার আড়াত দে দূরত আসি কে তুই কে ডেলি পিঁয়াজ পাক্কা ফে মাক্কার হ্যাঁ ওগো মানুষ মরে গেলে খ্যাং করে তো দাফন কখনই নিয়ে আগে কোনো মানুষ মরে গেল মরলে না ও মানুষকে মুরগি দিবে খ্যাং করি হতিবে দফন করি তো তো এত না শিখিতে ইয়ে কাবিলে হাবিলের হত্যা করি লাশিবে মাথার লইলে আড়ে খ্যাং করি ঠান না বাদ আল্লাহ গো হাওয়া ফাটাই কি হাওয়া সম্ভবত ইয়ত তুন কেন আর দেশের মধ্যে ফাল না লাগে হাওয়া মাতিলে খন মুরগি ইয়ত তুন লাগে আল্লাহ হন হাওয়া যদি মাথা দে আইরে দেবালো তবে এত বুড়া বুড়ি হলো হইতো খন মুরগি হন হল ই না তো লাগে দেখেন ইয়ত তুন মানুষ বাইরে দিতে ভালো আল্লাহ গো হাওয়া ফাটাই ফাবাআসাল্লাহু গুরাবা আল্লাহ কো হাওয়া ফাটাইয়ে ইয়াবাহু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি এ হাওয়াই ভাই আর গো মরা হাওয়ার টুঁড়ে টানি আনি ওই মেডিন মধ্যে কুরি কুরিয়ে গাত কুরিয়ে হাওয়াই বেড়ে গাতত রাহি ঠেঙে আবার ভালো যাবাই ইন দেখি দেখো না কাবিলে তো হদ ইয়া ওয়াইলাতা আজাজ তো আনা কুনা মিসলা হাজাল গুরা ওগো হাওয়া তো যদ্দুর বুদ্ধি আছে জ্ঞান আছে আইয়া তোমার ধর্ম গেলে আমি আর বাইরে মারি রে হাওয়া পর্যন্ত জানাত দিয়ে রাই না জানিত তলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানত আল্লাহ কুরবানি করি কি হারগিন হাবিলের গিন আবার কাবিলে মারি ফেলে তো হারে হাবিলের এতাল্লাই ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি আল জামি লি আহকামিল কুরআন তাফসীর কুরতুবীর মধ্যে লেখেন দে আদম আলাইহিস সালামের সন্তান বেগুন জুজুরই শুধু একজনই দে হেলা শুধু একজনই দে হন একক ই বই দে হযরত শীস আলাইহিস সালাম শীস আলাইহিস সালামের সাথে একসাথে মেইবমর তো একবার নয় ইবা গা গাই দে এবার আসল নাম হই দে হেবাতুল্লাহ আসল নাম কি ইসমুহু হেবাতুল্লাহ কিয়া লিয়ান্নাহা লাম্মা ওয়ালাদাত জাত শীস আলাইহিস সালাম জন্ম লাভ করি ফাকালা জিবরাইল এত জিবরাইল আইরে হাওয়া সমর হদা হদা হাজিহি হেবাতুল্লাহি লকে বদলা হাবিল হদা ওই হাবিলের হত্যা করে দিবার বদলাত আল্লাহ অনরে আরোগ্য সন্তান দিয়ে এবার নামিয়ে দে হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম আসল নামিয়ে দে হেবাতুল্লাহ তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান এই কাবিলের কুরবানি আল্লাহ কবুল ন করে তাকওয়া নওয়াসিল দেই হাবিলের কুরবানি আল্লাহ কবুল করি তাকওয়া আসিল দেই এতলা কুরবানি তুন আরাত নিয়তুন এই শিক্ষা অর্জন করেন দরহার আরা কুরবানি করি গম দে কেবলমাত্র হার রাজি করি বললাই আল্লাহর রাজি করি বললাই কুরবানির জন্তু জবাই করিবার আগে আর ভিতরক জন্তু আসিবে আগে জরা যে হইবে নফসর জন্তু হাইওয়ানিয়ত পশুত্বামী জিন আছে আগে ইবার কুরবানি করো পরে গরু জরাই নিজের ভিতর সমস্ত হাইওয়ানিয়ত পশুত্বামী একদিন রায় দিয়ে রে এনে পশু জরাই রে খিলাব আল্লাহ বেগুনরে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি বললাই কুরবানি করিবে তৌফিক দান করে বেগুন হনা আমি হতয় দূর আর ভাই এবার ছোট ভাই এনে বয়স ছোট হইলেও এলমে আমলে মানে মকানে আল্লাহ অনেক বড় করি আল্লাহ আরো বড় করি তোকে আমি মাদ্রাসার লোক বেশি কষ্ট করে ফিকির করে ওনারা মহব্বত করেন সামনে মহাব্বত ইয়ান রাইবেন ও এক আহমদুল্লাহ যদি এর ফটিয়াত তো বই বই তাওয়াজ্জু দিলে আর এক আহমদ বিন সালাম যদি এটা বইতে আইলে ইনশাআল্লাহ জাম মাদ্রাসা ইয়ান ইনশাআল্লাহ জামিয়ায় পরিণত হবে ইনশাআল্লাহ দুনু আহমদ কে মিলে মিলে দেখেন দুনু কি দে আহমদ দা তাহলে বেগুনে দোয়া করিবেন বিশেষ করে
ইন্ডিয়া সহি হতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক বেগুনা খান আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।